আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আমিও চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে দুপুরের দিক থেকে আমাদের বাসায় আমার মামা, মামি, আমার মামাতো বোন, বোনের হাজব্যান্ড সবার দাওয়াত ছিল। এই কারণে দুপুরে আমাদের অনেক কাজটা ছিল, বাসা থেকে বের হতে পারি নাই। তো বিকেলের দিক থেকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি আর আমার ভাবি চলে যাচ্ছি আমার একটা ছোট্ট বোন অসুস্থ, তাকে দেখতে। সে এখন হসপিটালে ভর্তি আছে, মুগ্ধ হসপিটাল। তো যেহেতু আমাদের বাসা থেকে হসপিটাল অনেক কাছে, আমরা ইচ্ছে করলে পায়ে হেঁটে যেতে পারতাম, কিন্তু আমার ছেলেকে বাসায় রেখে এসেছি, এই কারণে আমরা রিক্সা দিয়ে তাড়াতাড়ি ওকে দেখে আবার চলে আসব। কিন্তু রাস্তার অবস্থা এত পরিমাণে খারাপ, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো তারপরও কিছু করার নাই, যেহেতু আবার আমাদের তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, এই কারণে আমরা রিক্সাতে যাচ্ছি। কথা বলতে বলতে আমরা হসপিটালের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা হসপিটালের ভিতরের দিকে যাচ্ছি। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো অবশেষে আমরা চলে আসলাম হসপিটালের ভিতরে। এখন আমরা লিফট করে 9 তলায় চলে যাব। ও এখনও কোথায় ভর্তি আছে আমরা জানি না, আমরা উপরে গিয়ে তারপর ওকে খুঁজতে হবে। তো আমরা লিফট থেকে বের হয়ে পড়লাম। বেরিয়ে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে ওকে পেয়ে গেলাম। এখানে ও এখনও শোয়া আছে, ওর খালা, ওর মা, ওর একটা ছোট্ট বাবু, ওর বোনের মেয়ে সবাই ওর পাশেই বসেছিল। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিক থেকে আমরা ঢুকে দেখতে যেয়ে নিজেরা অনেক ফল খেয়ে আসলাম। আমাদের জন্য অনেক ফল কেটে দিয়েছিল আন্টি। তো ওকে অনেকক্ষণ দেখার পরে আমরা প্রায় আধা ঘন্টার মতন ওখানে বসেছিলাম, অনেক আড্ডা গল্প করেছিলাম। এরপর আমরা বের হয়ে চলে আসলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।